হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 189তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4th অধ্যায়ের 44 বা 40তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অজ্ঞশ্চ শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয়াত্মনঃ। অনুবাদ: অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। এই শ্লোকের মাধ্যমে ভগবান বলল, যারা হচ্ছে অজ্ঞ, অর্থাৎ যারা হচ্ছে শাস্ত্রজ্ঞান রহিত ব্যক্তি, এবং যারা হচ্ছে শাস্ত্রের প্রতি যাদের কোনো রকম শ্রদ্ধা নেই, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কখনো ভগবত ভক্তি বা ঈশ্বরের সান্নিধ্য কখনো তারা সেটা লাভ করতে পারে না। এই বিষয়টা ভগবান বলল, এবং বলল যে এই সমস্ত ব্যক্তিরা একসময় বিনাশপ্রাপ্ত হয়ে যায়। কেননা তার কারণ হচ্ছে যারা হচ্ছে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, অর্থাৎ যাদের মনে হচ্ছে সিদ্ধান্তহীনতার বিষয়টা রয়েছে, সন্দেহ রয়েছে, ঈর্ষা রয়েছে, সেই ব্যক্তিরা ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ যা মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেব। তাৎপর্য: সমস্ত প্রামাণ্য দিব্যশাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনা করে না। এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না, তাদের পতন হয়। উপরোক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয়ে সর্বদাই সন্দিহান, তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো হয় না, তারা কখনোই সুখী হয় না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নতি হতে এই জ্ঞানই সাহায্য করবে। পক্ষান্তরে বলা যায়, সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরার ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।